এটা অপোনেন্টের টিম, যথেষ্ট ভালো টিম। এটা আমার টিম। আমি আজকে ঠিক করেছিল ব্লিটজ কালার খেলাবো, তাই সামনে 4টে ব্লিটজ কালার খেলিয়ে দিয়েছি। আমি স্টার্ট করেছি, কিন্তু অপোনেন্টে স্টার্ট করার কোনো ইচ্ছে নেই। আমার এখন এরকম ফিলিংস হচ্ছে, দাঁড়িয়ে আছি তো আছি, বসে আছি তো আছি, ঘড়ি দেখছি, ঘাস ছিঁড়ছি, কখন শুরু করবে জানি না। শুয়ে পড়েছি, ঘুম পেয়ে যাচ্ছে এবার। না, এবার খেলাটা শুরু হয়েছে। অপোনেন্ট ফার্স্ট অ্যাটাকে উঠবে, এবারে খেলা শুরু। রড্রি থেকে ওরেলি থেকে র্যাশফোর্ড থেকে নিকো পাজ ওখানে একটা বল দিল আলোনজোকে, বারবাতভ। ওখান থেকে নিকো পাজ, না ওখানে আমার প্লেয়ার ডিফেন্ড করলো বলটাকে সুন্দরভাবে। আবার আমি কাউন্টারে যাচ্ছি, জিকো থেকে এখানে ডিজার্ডিওকে বল দিলাম, বল দিয়ে ও একটু পাখাও মারতে গেল পিঁয়াজি, কিন্তু পিঁয়াজিটা মারতে পারলো না। আবার সেকেন্ড দেখি আরেকবার হয় কিনা। এই দেখো আটকে গেল, আমাকে থ্রুটা বাড়াতে দিল না ওইখানে। এখান থেকে ডিউফকে বল দিয়েছে, ডিউফের সুন্দর বল বাড়িয়েছে, কিন্তু ওখান থেকে আমি ইন্টারসেপ্ট করে নিয়েছি। আবার রাইকার্ডের থেকে এবার নিকোপাজের পায় বল, রড্রি থেকে নিকোপাজ একটা অ্যাটাকে উঠছে, কিন্তু না, সুন্দর ইন্টারসেপ্ট করলো। ওখানে বলটা কর্নার হয়ে গেল। দেখি ও একটা কর্নার পেয়েছে, আমার অপোনেন্ট কিছু করতে পারে কিনা। ভালো জায়গা থেকে ভালো পজিশনে কর্নার পেয়েছে, যদি কর্নার থেকে কিছু করতে পারে। জাবি আলোনসো কর্নার নিচ্ছে, সে কর্নার ছোট বলে কর্নার করেছে। এখানে টিম্বার শট নিয়েছে, কিন্তু সিম্যান আটকে দিয়েছে বলটাকে। আবার আমি এটাকে যাচ্ছি, লোথার ম্যাথুস থেকে কিন্তু জিকোর থেকে বল কেড়ে নিল। ওখান থেকে রড্রি থেকে রাশফোর্ড, আবার ডিউফ উঠছে, ভালো অ্যাটাক, কিন্তু না, ইন্টারসেপ্ট করে নিল ভারমেলান। রাইকার্ডের পর কোস্তা কুর্তা। এখানে জিকো এবারে ওখান থেকে রাইকার্ডকে দিল, রাইকার্ডটা বলদের মতো খেলছে, বলটা ছেড়ে দিল। রাশফোর্ড ওখান থেকে উঠছে, কিছু দেখি করতে পারে কিনা। না, কাফু ইন্টারসেপ্ট করে নিয়েছে। ফার্স্ট হাফ শেষ, আমি পুরো ধ্যাড়াচ্ছি। ফার্স্ট হাফটা পুরো একটাও শট নিইনি, একটাও নন টার্গেট শট নেই, কিছু নেই। দেখি সেকেন্ড হাফে কি হয়। রাইকার্ড থেকে ভারমেলন থেকে এখানে রাইকার্ডকে আবার কানাভারোর কাছে ব্যাক পাস করলো, কানাভারো থেকে আবার রাইকার্ড, ওখান থেকে ম্যাথিউস বলটাকে ওর পায়ে দিয়ে ছেড়ে দিল। ওখান থেকে আবার একটা উঠছি অ্যাটাকে, জিকো থেকে এখানে সুন্দর পাস দিয়েছি, এটা ওলিসে 1-2 খেলে উঠছে। এখানে একটা ভালো সুযোগ ক্রিয়েট করা যাচ্ছে, দেখা যাক। এটা কার্ল মেরেছে, এই তো গোল হয়েছে। তবে গোলটাও হাত লেগে তারপরে ঢুকেছে। ওর গোলকিপার মানে বলদের মতো একটু এগিয়ে এসেছিল, সেই জন্য গোলটা হয়ে গেছে বাই চান্স, তাহলে গোলটা দিতে পারতাম। এবার আবার অ্যাটাকে উঠছে রড্রি, আমার এখানে রাইকার্ড ইন্টারসেপ্ট করলো। জিকোর থেকে এগোচ্ছে ডিজার্ডো, দেখি কি হয়। ও বাবা, গোলকিপার সামনে এগিয়ে এসে বলটাকে মেরেছে। এদিক থেকে কোস্তা কুর্তা মারতে চলাম, স্টার্নিং হয়ে গেল একটা। আর এদিকে দেখো ইলমাজ ওখানে গিয়ে ধ্যাড়াচ্ছে, বলটাকে নিয়ে যে গোলে মারবে সেরকম ব্যাপার নেই। আবার একটা লাস্টের দিকে খেলা এগিয়ে এসছে, কাফু থেকে ওলিসে। নেটওয়ার্কের ইস্যু না কি হচ্ছে জানি না, আটকে গেছে মনে হচ্ছে। গোলটা খেয়ে যাবো এবারে। আর ওয়াইফাই উড়ে গেছে, এই ওয়াইফাই আবার এসছে, চালু হয়েছে, কিন্তু এরকম ভাবেই চলছে আটকে আটকে। ডিউফের পায়ে বল গেছে, মনে হচ্ছে গোলটা খাবো, যা আটকেছে। না, ডিউফ বাইরে মেরেছে, কোনো রকমে বেঁচে গেছি। সিমান খুব খেপে গেছে, সবাইকে খুব কিস্তি করেছে। এবার এখানে লাস্টের দিকে একটা অ্যাটাক করেছি, জিকো মারলো কার্ল, দেখো আবার বারে লাগলো বলটা। আচ্ছা, ওখান থেকে একটা কাউন্টার করছে নিকোপাস থেকে রড্রি, ওখান থেকে বারবার আবার আমার এখানে আটকাচ্ছে, নেটওয়ার্কের ইস্যু না কি বুঝতে পারছেন। রাশফোর্ড, কাফু সুন্দর ডিফেন্সটা করলো। এদিকে বাবা, এটা স্লাইড মেরে নিয়ে নিল বলটা। রড্রি লাস্ট একখানা মনে হয় অ্যাটাক করছে, দেখা যাক কিছু করে না। রাশফোর্ড ডিউফকে বল দিয়েছিল, না, ওটা সুন্দর ইন্টারসেপ্ট করে বলটাকে বাইরে করলো। একটা কর্নার পেয়েছে, দেখা যাক কর্নার থেকে আমার অপোনেন্ট কিছু করতে পারে কিনা। লাস্ট কর্নার যদি হয়, এখান থেকে জাবি আলোনসোর কর্নার, মনে হয় ছোট কর্নারই নেবে, আগেরবারও তাই নিয়েছিল। আমি প্লেয়ারটাকে এগিয়ে নেওয়ারই প্ল্যান করেছি। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম। ক্লিয়ার কর ভাই এবারে। খেলা শেষ, কোনো রকমে 1-0 জিতেছে আমার প্লেয়ার।